অভিযোগ উঠছে সংখ্যালঘুদের উপর আক্রমণের। চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের সন্ন্যাসী এখনো পর্যন্ত জেলে রয়েছেন। তার হয়ে যিনি আইনি লড়াই লড়ছেন সেই রবীন্দ্র ঘোষ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে, আমাদের রাজ্যে, আমাদের দেশে তিনি কল্যাণী এইমসে চিকিৎসা করাতে এসেছেন। এখান থেকেই রয়েছেন আমার সহকর্মী রঞ্জিত রয়েছেন। রঞ্জিত, রবীন্দ্র ঘোষ কিছু বলছেন, তাহলে কবে ফিরবেন, পরে কবে আবার সওয়াল করবেন আইনজীবী হিসেবে, কিছু বলছেন? তবে এই মুহূর্তে তিনি কল্যাণী এইমসে তিনি চিকিৎসা করাতে সকালেই আসেন এবং সেখানে তিনি বিভিন্ন মেডিকেল চেক আপ তিনি করেন। পাশাপাশি তিনি যেটা জানালেন যে এই মুহূর্তে বাংলাদেশে অনুকূল পরিবেশ নেই, প্রতিকূলতার মধ্যেই বাংলাদেশ রয়েছে এবং মানবাধিকার লড়াইয়ের জন্য কিন্তু তিনি বাংলাদেশে থেকেই লড়াই করছেন এবং দ্রুত তিনি চিকিৎসা করার পরে বাংলাদেশে ফিরে যাবেন এবং আগামী 2 তারিখ চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভুর যে ডেট রয়েছে, শুনানি রয়েছে, সেটাও তিনি লড়াই করবেন তিনি জানান। এবং তার যেটা বক্তব্য যে ভারতে যে তিনি এখানে চিকিৎসা করতে এসেছেন, শুধু তিনি এসেছেন তা নয়, যে বহু মানুষ চিকিৎসার জন্য এখানে আসতে পারছে না, বিষয়গত সমস্যা তৈরি হয়েছে। পাশাপাশি যেভাবে ভারত বিদ্বেষ নিয়ে হুমকি দেওয়া হচ্ছে সেটাও ঠিক নয় বলে তিনি মন্তব্য করেন। অর্থাৎ তিনি বাংলাদেশের পরিস্থিতি যে প্রতিকূল পরিস্থিতি সেটা নিয়ে কিন্তু কার্যত একেবারে স্বীকার করে নেন এবং দ্রুততার সাথে ফিরে গিয়ে সেখানে আবার কিন্তু তার যে আইনি কাজকর্ম সেটা কিন্তু করবে। ধন্যবাদ। অনুকূলে করার জন্যই তো আমরা বাংলাদেশে থাকি। এখন পালিয়ে আসলে তো কোনো লাভ হবে না। এখানে তো আমরা থাকার অর্থ হইলো ওখানে আমরা লড়াই করে বাঁচবো। অনেকে বিপদে পড়েছে, উপরওয়ালা ভগবান বা যেই হোক না কেন তার নির্দেশে আমরা কাজগুলো করি। আশা করি সরকার বুঝতে পারবে আমরা যে সংগ্রাম করে যাচ্ছি মানবাধিকারের লড়াই, এখানে কেউ আমরা প্রত্যেক লোকের জন্য আমরা মানবাধিকারের জন্য লড়াই করি, কেউ ছোট কেউ বড় নয়। এভরিবডি ইজ ইকুয়াল ইন দ্য আই অফ ল। আমি তো লড়াই করছি ওখানে কোর্টে, লড়াই করছি যখন যেদিন তারিখ পড়েছে আবার 2 তারিখ, ওই 2 তারিখের আগেই ফিরে যাব আশা করি।